হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল এটা ছিল মঙ্গলবার সকালের ভিডিও। সকালবেলা রোজকের মধ্যেই পুজোসোনার ডালটা বসিয়ে দিয়েছিলাম, তারপর খাইয়ে দাইয়ে সুন্দর করে ওকে রেডি করে দিয়েছিলাম। আর ওর মেজদাদাই ওকে নিতে চলে এসেছিলো, তো ওর মেজদাদাই নিয়ে ও বাড়িতে ওকে চলে গেল। তাতে আমার বেশ ভালোই হলো। তো টপ টপ করে আমি কাজগুলো মিটিয়ে নিচ্ছিলাম। কিছুটা রান্নাবান্না হয়ে গিয়েছিলো, আর এই যে মাছগুলো ভাজছি, আর ততক্ষণই পুজোসোনা এসে গেছে। আর এদিকে মাছ আর হুঁকো বাকি আছে, এগুলো আর ভাজা হয়নি। আর ও এসে না আমার কাছ থেকে যেতে চাইছিলো না, তো মাকে রান্নাটা একটু আধটু করতে হচ্ছিলো টুকটুক করে। তারপর অনেক কষ্টে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পেয়ে গেছিলো বলেই মেনলি একটু কাঁদছিল। তারপর এই যে ঘুম থেকে ও ঘুমাচ্ছিলো বলে আমি এদিকে মুড়ি টুড়িগুলো চেলে ঢামে ভরে নিয়েছিলাম। আর জলের বোতলগুলোও এখানে নিয়ে চলে এসেছিলাম জল টল উঠিয়ে নেব বলে। তো মোটামুটি জল টলগুলো উঠিয়ে নিয়েও ছিলাম, কেন কি ওর দাদান এসে গেছিলো ততক্ষণে বাড়ি। তো দাদান এসে গেলে অসুবিধা হয় না, দাদানের সাথে খেলছিল। আর এদিকে গ্যাস মোছাও বাকি ছিল তখনও। তারপর এই যে দুপুরে খাওয়া দাওয়া করে বারবার ঘড়ি দেখাচ্ছি 2:45 বাজে ঘড়িতে, আর আমার এখনও স্নান হয়নি দুপুরবেলা। কেন কি সকাল থেকে পুজোসোনা ছাড়ছিলই না আমাকে, সেই জন্যই 2:45 সময় দুপুরবেলা চান করতে গেছি। তারপর এদিকে বিকালবেলার দিকে মাকে তেল টেল মাখিয়ে চুল টুল বেঁধে একদম সেট করে দিয়েছিলাম। তারপর আমি ভাবলাম আমিও একটু চুলে তেল লাগিয়ে নিই। অনেক দিনই হয়ে গেল, বেশ কদিন হয়ে গেল চুলে তেলটা লাগানো হয়নি। আর এমনিও আমি কালকে শ্যাম্পু করব, তো ভাবলাম তেলটা লাগিয়েই নিই। শ্যাম্পু করার আগের দিন রাতে আমি তেলটা মোটামুটি লাগিয়ে রেখে দিই, সারা রাত তেলটা মাথায় থাকে, আর সকালবেলা উঠে শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে নিই। আর সকাল থেকেই আজকে পুতুসোনার মানে আমাকে ছাড়তে চাইছিলো না, একটু চাইছিলো কি আমি ওর সাথে খেলি, আমি ওর সঙ্গে একটু ওকে নিয়ে বসি, ওর সঙ্গে একটু টাইম কাটাই। সেই জন্য সকাল দিয়ে আজকে লেটই সব চলছে। তারপর একটু বিকালের দিকে ঘুমাচ্ছিলো বলেই আমি এদিকে একটু ফেস প্যাক বানিয়েও নিয়েছিলাম। বাড়িতে টক দই ছিল, তাই টক দই দিয়েই ফেস প্যাকটা বানিয়েছিলাম। আর বাড়িতে একটু টক দইটা থাকলে আমি মোটামুটি রোজই প্রায় একটুখানি করে লাগিয়ে নিই ফেস প্যাক, কেন কি টক দইটা আমি খুব প্রেফার করি ফেসের জন্য। আর এদিকে ওই দেখো ঘুমাচ্ছে সে ভদ্রলোক, যার জন্যই সম্ভব ঘুমাচ্ছে বলে। তারপর মাকেও একটু মাখিয়ে দিয়েছিলাম, মা বলে হাত ভেঙে গেছে মুখে মাখবো। আমি বলি তো কী হয়েছে, হাত ভেঙেছে তো। আসলে না আমার মাও সাজগোজ করতে পছন্দ করে, আর ফেস ক্লিন রাখতেও অলওয়েজ পছন্দ করে, তাই মাকেও লাগিয়ে দিলাম। আর এই দেখতে দেখতে রাত্রিবেলা মোটামুটি 9টার সময় করে বাপির সাথে দেখো কেমন হুড়োহুড়ি করছে, বাপিকে বারবার শোয়াচ্ছে, আর ওটাই হচ্ছে ওর খেলা। আর বাপিও হাঁপিয়ে যাচ্ছে, ওর সাথে কতবার ওরকম করবে। তাই বাপি বলছে আমার এবার কষ্ট হচ্ছে। এবার এই যে ও ওই দিকে দেখছো বাসনপত্রগুলো পড়ে আছে, রাতের খাবার আমাদের কমপ্লিট। আর এদিকে সে ভদ্রলোকের এখন রাত্রিবেলা 10:30টার সময় পড়ার মন গেছে, সে এখন 10:30টার সময় পড়তে বসেছে। সে বাপিকে কিছুতেই ছাড়বে না, ঘুমাতে যেতে দেবে না। আর এই যে বাপি শুতে যাবে বলে যাচ্ছে, আর সেই বারবার ডেকে আনছে ঘরেতে এসো। তারপর আগের দিন ডাক্তারখানায় গিয়েছিলাম না, তো ডাক্তার একটু ওষুধ দিয়েছিল, তো রাত্রেবেলা ওকে ওষুধটাও খাইয়ে দিচ্ছিলাম। ওষুধ খাইয়ে দিয়ে রাত্রিবেলা এই যে সবাইকে টাটা করছে, বাই গুড নাইট জানাচ্ছে। এইভাবে একটা সুন্দর দিনের শেষ হলো। ভালো লাগলে লাইক করো, সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।